কোথায় কলকাতায় ছিলাম 36-37-এ, আর এখানে চলে এসেছি বরফের মধ্যে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আজকে আমাদের ইউজুয়ালি ডে 3। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, এখন সময় সকাল 5টা। এবার বাইরের ভিউটা দেখো আমাদের রুম থেকে। এখানে পুরো স্নো কভার মাউন্টেনটা দেখা যায়। সো বেরিয়ে পড়েছি আমরা মাঙ্গানের হোটেল থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হবে লাচুং, প্লাস লাচুং থেকে আমরা আবার যাব কাটাউতে। কাটাউ থেকে ব্যাক করে আবার আমাদের স্টে হবে আজকে লাচুংয়েই। তো আজকের ভিডিওটা মেবি একটু লং হতে পারে, আমাদের সেই দিনকার এক্সপিরিয়েন্সটা যাতে তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারি, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লাস্ট টাইম যখন সিকিমে ওই বন্যাটা হয়েছিল তখন এগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে। জাস্ট একটাই কথা ভেবে খুব খারাপ লাগছিল, যদি এগুলোর মধ্যে তখন লোকজন ছিল তাদের কি অবস্থা হয়েছিল সেই টাইমে। মাঙ্গান থেকে লাচুং এর ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার। আগে যতবার নর্থ সিকিমে এসেছি এতটা খারাপ রাস্তা পাইনি, এবারে কিন্তু এক্সট্রিম খারাপ রাস্তার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। যতবার লাচুং এ এসেছি এই বা সাইডের এই ব্রিজটা দিয়ে আমরা লাচুং এর দিকে এন্টার করেছি টুং চেক পোস্টে, কিন্তু এখন এই ব্রিজটা ভেঙে গেছে, যেহেতু আমাদেরকে এখন সামনে যেতে হবে একটা নদীর উপরে একটা কাঠের সংকীর্ণ ব্রিজ বানানো আছে, সেই ব্রিজটার উপর দিয়ে। আর সেই ব্রিজটার অবস্থা তোমরা সামনে গিয়ে দেখতে পারবে কতটা ভয়ানক। না না নামতে হবে না। কলকাতা কলকাতা ওই যে একটা কথা আছে না, ডিফিকাল্ট রোড ব্রিংস টু এ বিউটিফুল ডেস্টিনেশন, সেটা এই জায়গায় এসে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল। এই এই আমার রাস্তা দিয়ে আসবি।
কোনো মতে ওই ব্রিজের রাস্তাটা ক্রস করে আমরা এই টানেলটা এসে পৌঁছালাম। এই টানেলটা পেরোনোর কিছুক্ষণের পরেই আমাদের এবার পড়বে টুং চেকপোস্ট। আর যেহেতু তোমরা জানো এখানে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য অ্যাকশন ক্যামেরাটা এবার আমাকে এখান থেকে খুলতে হবে। তো দেন চলো আবার পারমিট চেক করিয়ে সামনে আবার দেখা হচ্ছে। সময় এখন সকাল 11টা, পৌঁছে গেছি লাচুংয়ের আমাদের হোটেলে। আসতে মোটামুটি ভালোই টাইম লাগলো। এখন কাটাও যাব, এখানে একটু ব্রেকফাস্ট করে নিই, ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। সো ব্রেকফাস্টে পরে এখান থেকে বেরোবো। হোটেল দেখতে পাচ্ছি, হোটেলের নাম হচ্ছে হোটেল রাজাত। কত কি কস্টিং আছে বলে দিচ্ছি। আর এখানে হচ্ছে 1000 রুপিস করে খাওয়া দাওয়া দিয়ে। এই হোটেল দেখতে পাচ্ছ, আর এই যে ক্যাফেটেরিয়াতে আমরা এখন আছি। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি কাটাওয়ের জন্য আমরা বেরোবো। গাড়ির অবস্থা দেখো আমাদের দুজনের। আসার সময় রাস্তা যা, মানে এখনকার যা রাস্তা অবস্থা হয়ে আছে, মানে নর্থ সিকিম ঢোকার পুরো ডেঞ্জারাস। এখনো পর্যন্ত নো ফল। এবার ফেরার সময় ঠাকুর ঠাকুর করে যাতে কিছু না হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। লাচুং থেকে দুটো রোড বেরিয়ে যায়, একটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি যাওয়ার রোডটা, আর একটা হচ্ছে কাটাও রোড। লাচুং থেকে কাটাওয়ের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 27 কিলোমিটার। আর যেতে মোটামুটি টাইম দেখাচ্ছিল ঘড়িতে 1.5 ঘন্টা মতো। আর 0 কিলোমিটার ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটারের বেশি। তো আমরা এটাই ডিসাইড করলাম, যেহেতু কাটাওতে ভালো বরফ আছে, তো 0 পয়েন্ট এবার আর যাবো না, যেহেতু অলরেডি আগে আমরা ঘুরে এসেছি। তো এবার কাটাওটাই যাই, বিকজ কাটাওটা আগে আমাদের কভার করা হয়নি। হোটেল থেকে বেরিয়েছি, বেশ 15-20 মিনিট হয়ে গেছে। 12:10 বাজে এখন। যাচ্ছি কাটাওয়ের পথে। চেকপোস্টটা ছিল পেছনে, তো চেকপোস্টের আগে আমি ক্যামেরাটা লাগাইনি। সেই টুং চেকপোস্টে ক্যামেরা খুলেছি, তারপরে আর ক্যামেরা লাগাইনি। এখন চেকপোস্টটা পেরিয়ে গেল, এখন একটু ক্যামেরাটা লাগালাম। পাহাড়ে দেখো চারিদিকে রোডোডেনড্রন ফুল ভর্তি হয়ে গেছে। দেখতে শোভাটা এত সুন্দর লাগছে না, এই কাটাওয়ের বিউটিটা সত্যি একটা মানে আলাদা রকমই। চারিদিকে ফুল, এরকম একটা পাহাড়ের উপরে এরকম ফুলে সিরিয়াসলি আর দারুণ দারুণ লাগছে। লাচুং ভিউ পয়েন্ট, পুরো লাচুং এখান থেকে দেখা যাচ্ছে। লাচুং ভিউ পয়েন্ট, পুরো লাচুং শহর এটা। হাওয়া দিচ্ছে যা হাওয়া। ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে, তার জন্য এখানে আমরা ডিক্যাথলনের যে লাইনারটা নিয়ে এসেছিলাম সেটা পরা হচ্ছে। এর উপরে যাবে এই গ্লাসটা, কারণ কিছু দূর পরেই মোটামুটি আমরা স্নো পেতে শুরু করবো আশা করছি। চাপেরো, ঠিক আছে, ঘুরে আসার পথে দেখা হচ্ছে। খান্ডা ফলস, ও হাই দোস্ত, ইয়ো বরফ পেলাম আমরা, ফার্স্ট বরফ।
জানি না কতটা দেখতে পাচ্ছি, একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, ভাব হয়ে যাবে। আস্তে আস্তে যতই আমরা উপরের দিকে উঠছিলাম ততই যেন কুয়াশা বলবো না, এটা তো পুরো মেঘ ছিল, মেঘের ঘনত্বটা বেড়ে যাচ্ছিল। আর ভিজিবিলিটি বলতে গেলে প্রায় ছিল না এই সময়টা। আমি ফগ লাইট জ্বালিয়ে নিয়েছিলাম যাতে সামনের থেকে কোনো গাড়ি আসলে আমাদের থেকে একটু স্পটেড করতে পারে। ঘোড়া ঘোড়া, আমার খোলা ভাইজার। এ, এ, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাটা পাহাড়ে একদম টপে যে আর্মি চেকপোস্টটা আছে সেখানে। পেছনে চেক পয়েন্ট থেকে বলে দিচ্ছিল এই চেকপোস্টের উপরে কিন্তু আর যাওয়া যাবে না, সো এখানটাই আমাদেরকে স্টে করতে হবে। তো এই জায়গাটা দাঁড়িয়ে জাস্ট একটুখানি ঘুরে আমরা নিচের দিকটা গিয়ে এবার দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে কিছু আমরা ফটো ক্লিক করব আর রিলস বানাবো। নেমে দাঁড়াবো, ব্যাক করে না দিবু, এই ব্যাক করে না। চলে এসেছি কাটাউতে, দেখতে পাচ্ছ চারিদিকে বরফ, চারিদিকে বরফ এখানে, প্লাস এখানে একটা ওয়াটারফল। এখানে আর্মি চেকপোস্ট আছে, চেকপোস্টের আগে যাওয়াটা বারণ, ঠিক আছে। তো এখানে এই পর্যন্তই আমরা একটু এই সাইডের ভিউটা দেখো, পুরো মেঘ এখানে ভর্তি, মানে পুরো কালো হয়ে আসছে। একটু এই আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, আমি ঠিক করে কথা বলতে পারছি না। এখন হচ্ছে সময় 12:30, আমরা এখানে পৌঁছেছি, মোটামুটি 10 মিনিট মতো হয়েছে এখানে পৌঁছে গেছি। সো এখানে দেখতে পাচ্ছ কোথায় কলকাতায় ছিলাম 36-37-এ, আর এখানে চলে এসেছি বরফের মধ্যে, এটা আলাদাই। তো চলো এখানে একটুখানি আমরা টাইম পাস করি, তারপরে আবার এখান থেকে বেরোতে হবে। চলে এসে আমাদের রাতের লাঞ্চ, এখানে আছে চিকেন, আলু ভাজা, ভাত, ডাল, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। 1000 রুপিজের প্যাকেজ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার শুধু আছে। সারাদিন ভাত পাইনি, এই এখন ভাত হবে এবার। ঠিক আমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এরকমভাবে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। হোটেলের লোকের কাছে যেটা শুনলাম সেটা হচ্ছে ওরা বলছে যে মোটামুটি সকালের দিকে এটা থেমে যায়, তো দেখা যাক কি হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি একটু আড্ডু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একবার লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট কালকের ভিডিওতে আবার দেখা হবে। কালকে আমরা যাব এখান থেকে গ্যাংটক, সকালে বেরোবো, মোটামুটি 7টা নাগাদ বেরোনোর প্ল্যান রেখেছি, দেখা যাক বৃষ্টির কী অবস্থা হয়। তো চলো সকালে আবার দেখা হচ্ছে।